আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সর্বশেষ সংবাদ নিয়ে হাজির হলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরানো হলো সাখাওয়াত হোসেনকে। দায়িত্ব বাড়ল অনেকের, নতুনদের দফতর বন্টন করা হয়েছে। এখন দেখব নতুন উপদেষ্টাদের কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে। তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ শুক্রবার 16 আগস্ট শপথ নেওয়া 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে দফতর বন্টন করা হয়েছে। এছাড়া পুরনোদের মধ্যে কয়েকজনের দফতর বেড়েছে। উপদেষ্টা হিসেবে আজ শপথ নেওয়া অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, সাবেক সচিব মুহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ, রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয় এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া দফতর পুনর্বন্টনে সালেহ উদ্দিন আহমেদকে অর্থের পাশাপাশি নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আর পরিকল্পনা মন্ত্রণালয় থেকে তাকে সরানো হয়েছে। আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, সংস্কৃতি মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফারুকী আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তো এই ছিল আর কি সর্বশেষ আপডেট সংবাদ। কয়েকজন উপদেষ্টাকে তাদের দায়িত্বের পাশাপাশি নতুন করে আরও কিছু দায়িত্ব দেওয়া হয়েছে এবং নতুন 4 জন উপদেষ্টাকে তাদের মন্ত্রণালয় বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব থাকবে সেটা হচ্ছে আমরা দেখলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে।